আলহামদুলিল্লাহ 2026 সালের শবে বরাত চলেই তো আসলো। এই সপ্তাহের মঙ্গলবার রাত্রে শবে বরাতের 3টা রোজাও রাখা যায়, একটা রোজাও রাখা যায়। যদি শবে বরাতের 3টা রোজা রাখতে চান তাহলে আজকে ভোর রাত্রিতে সাহরি খেয়ে আগামীকাল থেকে রোজা রাখা শুরু করবেন। আর যদি আপনি 3টা শবে বরাতের রোজা রাখতে না চান, না পারেন, কোনো সমস্যা নাই। একটা শবে বরাতের রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন। এই শবে বরাতের রোজা রাখলে জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। এই রোজাটা আমরাও রাখি আলহামদুলিল্লাহ, সব আলেম ওলামারা রাখে, সব মহিলা মা বোনেরা রাখে, আপনিও রাখবেন। কারণ এই রোজাটা বৎসরের মধ্যে অন্যতম একটি রোজা, তাই অবশ্যই আপনাকে এই রোজাটা রাখতে হবে। এবং আপনি শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার রাত্রিতে কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, সেই নিয়ম কানুনটাও বলে দেব। এবং কোন দোয়াগুলো পড়লে শবে বরাতের রাত্রিতে, মঙ্গলবার রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, কপাল খুলে দিবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন, সেই দোয়াগুলো বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? গান বাজনা, সিনেমা, নাটক, টিকটক, ফেসবুক ইত্যাদি দেখে দেখে শেষ করে দিয়েছেন। একটু সময় ব্যয় করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে 2026 সালের শবে বরাত চলে এসেছে। এই সপ্তাহের মধ্যে এই মঙ্গলবার রাত্রে আপনি রোজা রাখবেন। আজ ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল থেকে রোজা রাখবেন। এই রোজার নিয়তটা আপনাকে জানতে হবে। রোজার নিয়ত না জানলে আপনার রোজা হবে না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শবে বরাতের রাত কিন্তু বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত, অন্যতম রাত। শবে বরাতের রাতকে ভাগ্যের রজনী বলা হয়, কারণ আল্লাহর নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সবার ভাগ্যকে লিখে দেয়। 1 বৎসরের বাজেট হয়ে যায়। 1 বৎসর আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে লিখে দেয়। এই জন্যই শবে বরাতের রাতকে ভাগ্যের রজনী, তকদিরের রজনী বলা হয়। যদি আপনি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে এবং রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন এবং অভাব অনটন থাকবে না, বিপদ আপদ থাকবে না। আর যদি শবে বরাতের রাত্রিতে আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, আপনি অবহেলা করে রাত্রটা কাটিয়ে দেন, তাহলে আল্লাহ আপনার ভাগ্যটাকে ভালোভাবে লিখবে না। 1 বৎসর পর্যন্ত দুঃখে দুঃখে, কষ্টে কষ্টে কাটাতে হবে। এই শবে বরাতের রাত এমন রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও, শবে বরাতের রাত জাগ্রত থেকে ইবাদত করবা। কারণ শবে বরাতের রাত্রে মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, এই মঙ্গলবারে 2026 সালের এই সপ্তাহের মঙ্গলবারে যখন শবে বরাতের রাত শুরু হয়ে যাবে, মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, আল্লাহর আরশে আজিমকে ছেড়ে দিয়ে, সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসবে। আল্লাহ সারা রাত পর্যন্ত এই আসমানের মধ্যে অবস্থান করবে এবং আমাদেরকে ডেকে ডেকে, সারা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলবে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহ শবে বরাতের রাত্রিতে তোমাকে ক্ষমা করার জন্য চলে এসেছি।
এবং নবীজি বলেছেন, ও আলী, আল্লাহ বলতে থাকেন কি আছে অভাব অনটনের মধ্যে আমার কাছে বলো, আমি আল্লাহ অভাবকে দূর করে দেব। কি আছো বিপদের মধ্যে, ঋণগ্রস্ত, বালা মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে আছো, আমার কাছে বলো, আমি আল্লাহ দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত গুলোকে দূর করে দেব। আল্লাহু আকবার। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। এবং নবীজি বলেছেন, ও আলী, শবে বরাতের যদি তুমি একটি রোজা রাখতে চাও তাহলে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে, এই মঙ্গলবার রাত্রিতে ইবাদত করে পরের দিন শবে বরাতের একটি রোজা রাখবে, যদি একটা রোজা রাখতে চান। আর শবে বরাতের 3টা রোজা রাখতে চাইলে আজকে ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল থেকে আপনাকে রোজা শুরু করতে হবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা শবে বরাতের রোজাটা রাখবো, এর পরের দিন রাখবো, 2টা রাখতে চাই। আপনি যতটা মন চায় ততটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নিয়তটা বলে দেব। যদি আপনি শবে বরাতের রোজার নিয়ত না জানেন, আপনার রোজা হবে না। নবীজি বলেছেন, রোজা রাখলে শুধু হবে না, রোজার নিয়ত করতে হবে। রোজার নিয়ত না করলে আপনার রোজা কিন্তু হবে না। শবে বরাতের একটা রোজাও যদি আপনি রাখতে পারেন, নবীজি বলেছেন জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ নিজের হাতে আপনাকে আমল নামা দিবে, আল্লাহ আপনার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি, শবে বরাতের রোজা আপনি যদি 3টা রাখতে চান, আজকে ভোর রাত্রিতে সাহরি খাবেন, খাবার খাবেন, আগামীকাল থেকে রোজা রাখবেন। এই রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। শবে বরাতের 3টা যদি রোজা রাখতে চান, আজকে ভোর রাত্র থেকে আপনি সাহরি খাবেন। আজকে ভোর রাত্র থেকে সাহরি খেয়ে আগামীকাল সোমবার থেকে আপনি রোজা রাখবেন। সোমবারে 1 রোজা, মঙ্গলবারে শবে বরাতের দিন 1 রোজা, বুধবারে শবে বরাতের পরের দিন 1 রোজা। আপনি যদি 3টা রোজা রাখতে চান, অথবা শবে বরাতের পরের দিন থেকে 3টা রাখতে চান, এভাবে রাখলেও হবে। নফল রোজার নিয়ত করবেন। আমি একবারে সহজভাবে রোজার নিয়তগুলো বলে দেব। শবে বরাতের 3টা যদি রোজা রাখতে চান, শবে বরাতের আগের দিন একটা, মানে আগামীকালকে সোমবার, শবে বরাতের কি আগের দিন, মঙ্গলবারের আগের দিন, মঙ্গলবারে শবে বরাত, শবে বরাতের আগের দিন কি বার, সোমবার। আগামীকাল সোমবারে আপনাকে রোজা রাখতে হবে, আজকে রবিবার ভোর রাত্রে সাহরি খেয়ে। তারপর সোমবার ভোর রাত্রে সাহরি খেয়ে মঙ্গলবার আবার শবে বরাতের দিন রোজা রাখতে হবে, আবার শবে বরাতের দিন রাত্রে সাহরি খেয়ে বুধবারে রোজা রাখতে হবে। 3টা রাখলে, আমি 3টার নিয়মটা বলে দিচ্ছি, তারপরে একটা রোজা যারা রাখবেন সেটারও আমি নিয়তটা বলে দেব একদম সহজে। এই শবে বরাতের মাস শাবান মাসের মধ্যে নবীজি অনেক বেশি নফল রোজা রেখেছিল। আপনিও রাখতে পারেন, আপনার যতটা মন চায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এই শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিল, অন্য কোন মাসের মধ্যে নবীজি এত বেশি নফল রোজা রাখে নাই। শবে বরাতের রাতে যে নফল রোজা রেখেছিল ইবাদত করে, তার আগে এবং পরেও কিন্তু নফল রোজা নবীজি রেখেছিল। আল্লাহু আকবার। তাহলে আপনি 3টা নফল রোজা রাখলে, এগুলো আইয়ামে বীজের 3টা নফল রোজা বলা হয়। এভাবেই তো নবীজি অনেক নফল রোজা শাবান মাসের মধ্যে রেখেছিল। তারপরেও আল্লাহর নবীজি প্রতি মাসে 3 দিন আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতেন। চাঁদের মাসের আরবি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই শাবান মাসেরও 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3 দিন নফল রোজা রাখতেন। আর 2026 সালের এই শবে বরাতের মাসে আপনি 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখলে শেষের নফল রোজাটা হয়ে যাবে শবে বরাতের রোজা। তবে নিয়তটা আইয়ামে বীজের নফল রোজার নিয়ত করলেও হবে শেষের রোজাটা। আর
অথবা শবে বরাতের রোজার নিয়ত করলেও হবে, কোনো সমস্যা নেই। 3টা রোজা যদি আপনি রাখতে চান, শবে বরাতের আগের দিন সোমবার, মঙ্গলবার, বুধবার আপনি আইয়ামে বীজের নফল রোজার নিয়ত করলেই আপনার শবে বরাতের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি নিয়তটা কিভাবে করবেন? 3টা রাখলে শুনুন, তারপরে একটা রোজা রাখলে কিভাবে নিয়ত করবেন বলে দেব। আজকে ভোর রাত্রিতে, আজকে রবিবার ভোর রাত্রে সাহরি খেয়ে আপনি সাহরি খাওয়ার পরে নিয়ত করবেন এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। একেবারে সহজ, তাই না? আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর আগামীকাল ভোর রাত্রে সেহরি খেয়ে শবে বরাতের দিন যেটা মঙ্গলবারের রোজাটা রাখবেন, সেটার নিয়ত আপনি এভাবে করবেন। আমার সঙ্গে বলুন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম, মানে 2 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। হয়ে গেল। তারপর মঙ্গলবার দিবাগত রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি এভাবে নিয়ত করতে পারেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বীজের 3 নম্বর নফল রোজা অথবা শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এটা 2টা নিয়ত করা যায়, একটা করলেও শবে বরাতের রোজার নিয়ত হয়ে যাবে। মানে আপনি যদি এভাবে নিয়ত করেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বীজের 3 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম, অথবা দুটোটা একসাথে নিয়ত করতে পারেন। 3 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম এবং শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। 2টাও করতে পারেন, একটাও করতে পারেন, 2টা করার দরকার নাই। আপনি রোজা রাখলেই, আইয়ামে বীজের রোজা রাখলেই শবে বরাতের রোজা হয়ে যাবে। কিতাবের মধ্যে এমনটাই এসেছে। তাহলে এত পেসের কোনো প্রয়োজন নাই, আপনি এভাবে নিয়তরা করবেন। যদি 3টা রাখেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে আইয়ামে বীজের 3 নম্বর নফল রোজা রাখবো, সোমবারে একটা রোজা, মঙ্গলবারে একটা, বুধবারে একটা। এভাবে একদম সহজে আপনি 3টা নফল রোজা রাখলে নিয়ত করতে পারেন। আর যদি আপনি শবে বরাতের একটা রোজা রাখতে চান শুধু, তাহলেও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি একটা শবে বরাতের রোজা রাখতে চান, তাহলে শবে বরাতের দিন রাত্রে, শবে বরাত কি বারে? মঙ্গলবারে। মঙ্গলবার রাত্রে শবে বরাতের ইবাদত করে ভোর রাত্রে সাহরি খাবেন। খেয়ে শবে বরাতের পরের দিন বুধবারে আপনি রোজা রাখবেন, শবে বরাতের রোজা। তাহলে নিয়তটা আপনাকে শবে বরাতের রোজার নিয়ত করতে হবে। এভাবে আমার সঙ্গে বলুন, একটা যদি আপনি রোজা রাখেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, যদি আপনি একটা শবে বরাতের রোজা রাখেন, তাহলে এভাবে নিয়তরা করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তরা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব,
শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর মুনাজাত করবেন, এবং এই শবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে, অভাব অনটনগুলো দূর করে দেয়, দুঃখ কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়, সেটা এখন আপনাদেরকে বলে দেব। শবে বরাতের রাত্রিতে আপনারা শবে বরাতের নামাজটা পড়ার নিয়ম, এই মঙ্গলবারেই তো শবে বরাত, মঙ্গলবার রাতে এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজটা পড়ে তারপর 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এশার নামাজ শুধু পড়ে বিতিরের নামাজটা না পড়ে আপনি শবে বরাতের নামাজটা পড়বেন। শবে বরাতের নামাজের পরে তারপরে বিতিরের নামাজটা পড়বেন, এটা ভালো এবং উত্তম। নবীজি এভাবে পড়েছিল। যদিও আপনি শবে বরাতের নামাজটা পড়বেন, কিন্তু বিতিরের নামাজটা এশার নামাজের সঙ্গে পড়েও শবে বরাতের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই। মানে যদি আপনি বিতিরের নামাজটা পড়েও ফেলেন এশার নামাজের সঙ্গে, তারপরে শবে বরাতের নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। তবে বিতিরের নামাজটা রেখে দিলে পরে পড়লে ভালো এবং উত্তম। তাহলে আপনি মঙ্গলবার রাত্রে শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়বেন, পড়ে 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়ালেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজটা কি, নফল নামাজ নাকি সুন্নত নাকি ফরজ, এটা কি বলতে হয়? উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নাফলি বলতে হয়, অর্থাৎ নফল বলতে হয়। এটা নফল নামাজ। শবে বরাতের নামাজটা কি? নফল নামাজ। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে আপনার যত রাকাত মন চায় তত রাকাতই পড়তে পারেন। আবারও বলছি, শবে বরাতের নামাজটা 2 রাকাত থেকে শুরু করে আপনার যত রাকাত মন চায় তত রাকাতই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, তবে কমপক্ষে 12 রাকাত পড়বেন। আর উপরে কোনো সংখ্যা নাই, 100 রাকাত, 200 রাকাত, আপনার ইচ্ছা, যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। যেহেতু নফল নামাজ, যত বেশি পড়বেন শবে বরাতের রাত্রিতে তত বেশি আপনার সওয়াব হবে। যদি মন চায় সারা রাত পড়তে, হ্যাঁ, সারা রাত জাগ্রত থেকে আপনি নামাজ পড়তে পারেন, ইবাদত করতে পারেন। তাহলে 2 রাকাত থেকে শুরু করে আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, এবং কমপক্ষে 12 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। কারণ এই রাত্রিতে আপনার ভাগ্য আল্লাহ লিখে দিবে, তকদির আল্লাহ লিখে দিবে। এই রাত্রিতে আপনি ইবাদত না করলে, নামাজ না পড়লে আল্লাহ আপনার ভাগ্যটাকে ভালোভাবে লিখতে না যদি হয় না লিখে, তাহলে আপনার কিন্তু আফসোস করতে করতে সারাটা বছর চলে যাবে। তাহলে শবে বরাতের নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন। যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন, কমপক্ষে 12 রাকাত। 2 রাকাত পরে সালাম ফিরাবেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাতের জন্য নিয়ত করবেন, আবার নতুন করে নিয়ত করে আবার 2 রাকাত পরে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত করেই শবে বরাতের নামাজ পড়তে হয়। আচ্ছা, নিয়তটা কিভাবে করতে হয় শবে বরাতের নামাজের, এটা তো জানলেন না। নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আরবি পারেন আরবি করবেন, বাংলা পারলে বাংলা করবেন। আরবিটা প্রথমে বলে দিচ্ছি এবং তারপরে বাংলাটা বলে দেব। আরবি এবং বাংলার মধ্যে কোনো পার্থক্য নাই সওয়াবের দিক দিয়ে, আপনার যেটা মন চায় সেটাই করতে পারেন। আরবিটা আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবারও বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি।
আল্লাহু আকবার। এবং শবে বরাতের নামাজের যদি আরবি নিয়তরা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা করে শবে বরাতের নামাজ পড়তে পারবেন। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, শুনুন, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তরা করবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না। আপনি বড় সূরা দিয়েও শবে বরাতের নামাজ পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন। অর্থাৎ যে সূরাগুলো আপনি পারেন, আলাম তারা, লিইলাফি কুরাইশ, আরাআইতাল্লাযী, এগুলো দিয়েও পড়তে পারেন। অথবা যদি আপনার বড় বড় কেরাত মুখস্থ থাকে, অনেকের আয়াতুল কুরসি, আল্লাহু দোয়া, তারপর হুয়াল্লাহুল্লাযী, তারপর অনেকে অনেক কেরাত মুখস্থ পারে, আধা পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, আপনি প্রথম রাকাতে একটু বড় পড়তে পারেন। যত বড় পড়বেন ততই সওয়াব হবে। দ্বিতীয় রাকাতে আপনি ছোট একটি সূরা পড়বেন, আপনি যে সূরাটা পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। তাহলে আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারবেন একদম সহজে। যেমন নিয়তরা বাঁধবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে সানাত পড়বেন অন্যান্য নামাজের মতো। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন অন্যান্য নামাজের মতোই। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বড় সূরা পারলে বড় সূরা পড়বেন, না পারলে ছোট একটা সূরা আলাম তারা বা লিইলাফি কুরাইশ পড়বেন। তারপর রুকুতে চলে যাবেন, রুকু সাজদা সব ঠিকঠাক মতো করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন। পড়ার পর আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, অথবা কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারেন, পড়ে রুকুতে চলে যাবেন। এভাবে রুকু সাজদা দিয়ে তারপর বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা আপনি পাঠ করে সালাম ফেরাবেন। অর্থাৎ অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন নফল নামাজ, ঠিক অন্যান্য নামাজের মতোই এই শবে বরাতের নামাজটা, শুধু নিয়তরা শবে বরাতের করতে হবে যেভাবে বলে দিয়েছি। আচ্ছা, কত রাকাত পরপর মুনাজাত করতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে এবং আপনার 1 বছরের ভাগ্যের বাজেট আল্লাহ লিখে দেয়। আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন। এই রাত্রিতে আপনাকে একটু পর পর দোয়া করতে হবে, যেহেতু নবীজি বলেছেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। তাহলে 2 রাকাত করে 4 রাকাত নামাজ অথবা 6 রাকাত নামাজ, যত রাকাতই পড়েন, আপনি নামাজটা পড়ার পর 4 রাকাত পড়ার পরে মুনাজাতরা করবেন, অথবা 6 রাকাত পড়ার পর। আপনি যখনই 4 রাকাত অথবা 6 রাকাত হবে তখনই মুনাজাত করবেন। মুনাজাত করার আগে এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে মুনাজাত করার জন্য, কারণ এই দোয়াগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা, সবচেয়ে ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে প্রিয়। জীবনের গুনাহ মাফ হয়, অভাব দূর হয়, বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করে এই দোয়াগুলো পড়ে মুনাজাত করলে। তাহলে শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ যখন 4 রাকাত অথবা 6 রাকাত আপনার ইচ্ছা, যত রাকাতই পড়েন, মুনাজাত করার আগে আপনি পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়া এবং জিকিরগুলো পড়বেন। 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। একবার যদি আপনি সুবহানাল্লাহ পড়তে পারেন মন থেকে, কিতাবের মধ্যে এসেছে আসমান এবং জমিনের মধ্যখান জায়গাটা, যে খালি জায়গাটা আছে, আল্লাহ খালি জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আপনি ধীরে ধীরে, খুব দ্রুত পড়বেন না, ধীরে ধীরে ভেঙে ভেঙে সুন্দর করে একসাথে একবার এই জিকিরগুলো করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ, আমার সঙ্গে পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ,
100 বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার পড়বেন। 4 নম্বরে কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি আরশের, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কম্পন সৃষ্টি হয়েছে কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আখিরাত? না। আল্লাহ বলেন, নূরের খুঁটি সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আখিরাত দেখে নাই, কবর আযাব দেখে নাই, না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাদের জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্য 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বারে। ইস্তিগফারটা আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। নবীজি বলেছেন 100 বার ইস্তিগফার পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আল্লাহ 5টি পুরস্কার দিবে। আল্লাহও বলেছেন 1 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে, 2 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবে, অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দেবে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে, 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনি এই জিকিরগুলো করবেন। ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 5 নম্বরে। 6 নম্বরে যদি আরো পারেন জিকির করবেন, না পারলে 100 বার দুরূদ শরীফ পড়বেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই মুনাজাতের মধ্যেও একটা দোয়া পড়তে চেষ্টা করবেন। নবীজি শবে বরাতের রাত্রিতে এই দোয়াটি মুনাজাতের মধ্যে পড়েছিলেন, আপনিও পড়বেন ইনশাআল্লাহ। কোন দোয়াটি? আমার সঙ্গে একটিবার বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আশা করি বুঝতে পেরেছেন। মুনাজাতে এই দোয়াটা পড়বেন একবার হলেও। তারপর জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন, পরিবার সংসারে শান্তি রহমত বরকতের জন্য দোয়া করবেন, বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে সব চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে। যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করবেন। এভাবে মুনাজাত আপনি শেষ করবেন। তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন পড়বেন অথবা 6 রাকাত নামাজ পড়বেন, আবার বসবেন। বসে আবার দোয়া, আবার জিকির, এগুলোই করবেন। তারপর আবার মুনাজাত করবেন, লম্বা মুনাজাত, আল্লাহর কাছে সব চাইবেন। অনেকে মনে করে শবে বরাতের রাত্রিটা মনে হয় শুধু নামাজ পড়ার জন্য, জিকির করেই না। না, শুধু নামাজের জন্য নয়। আপনি কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দোয়া কালাম, এগুলোই পড়বেন। সারাক্ষণ আপনি নামাজ পড়লে অসুস্থ হয়ে যাবেন।
তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, আপনি ইবাদত করে কাটাবেন এবং সবার শেষে 3 রাকাত বিতরের নামাজ মনে করে পড়ে ফেলবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, সবসময় সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।